একাধিক অভিযোগে 1.5 মাসের বেশি সময় আগে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করে ইডি। আর এবার তার স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তোলাবাজির মামলায় সোনা পাপ্পুর স্ত্রীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে হাজিরা সোনা পাপ্পুর স্ত্রী। ধৃত ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলেকেও তলব করা হয়েছে। সোনা পাপ্পু প্রতারণা এবং তোলাবাজি মামলায় আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পুর স্ত্রী, তাকে কিন্তু ইডি অফিসাররা তলব করেছেন সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পুর স্ত্রী ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তিনি ইডি দপ্তরে প্রবেশ করছেন। ইডি সূত্রের খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া যায়, কোম্পানির নাম পাওয়া যায় এবং যেখানে সোনা পাপ্পুর স্ত্রীর নাম সামনে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পুর স্ত্রীকে তলব করা হয়েছে, তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। এর আগে যেটা ইডি সূত্রের খবর, সোনা পাপ্পু তোলাবাজি মামলায় কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস, তার 2 ছেলে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর ফের 2 জনকে বেশ কয়েকটা নথি নিয়ে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। অর্থাৎ সোনা পাপ্পু তোলাবাজি এবং প্রতারণা মামলায় এবার ইডি তরফে সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাস 2 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়বে এবং তার আগেই সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাসের আত্মীয়দের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সোনা পাপ্পুর স্ত্রী, তাকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা। ক্যামেরায় দীপ্তর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সিজিও কমপ্লেক্স। তোলাবাজির অভিযোগে গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ফেরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2023 সালে 70 লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে নিয়ে আসতেই মোড় বদল। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে 70 লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়াবুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল, সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে এবং আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল 4টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।